গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো বন্ধুরা, রান্নাঘরে সাবু ভিজিয়ে রেখে এলাম। তারপরে এই ঘরে এসে রাঙা আলু সেদ্ধ করেছি মাইক্রোওভেনে ছেলের জন্য। তো ওকে ছাড়িয়ে দিয়েছি, ও খেয়েছে আর খেয়ে দিয়ে পড়তে বসেছিল আর কি। আর আমি শুরু করে দিয়েছি আমার কাজবাজ। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা 20। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমি শুরু করে দিয়েছি আমার কাজবাজ। তো আজকে আমি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি, মাত্র 1 ঘন্টা সময় দিলে পুরো ঘর থাকবে একদম পরিপাটি। তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সাথে থেকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো। তো আমি এদিকে চলে এসেছি দেখো মোছামুছির কাজগুলো করতে। প্রতিদিন যদি আমরা এই মোছামুছিগুলো আর কি করি, তাহলে কিন্তু আমাদের ঘরে একদমই ধুলো পড়ে না। তো কি বলো তো, প্রতিদিনই করা হয়, হয়তো মাঝে সাঝে 2-1 দিন শরীরটা ভালো না থাকলে হয়তো সেদিনটা করা হয় না, নাহলে প্রত্যেক দিন করা হয়। তো একটা ঘর হলে যেটা হয়, একটু অগোছালো হয়ে থাকে, কারণ হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ঘরে বারান্দা পর্যন্ত নেই। তো যতই গোছাও না কেন, সেই একটা অগোছালো ব্যাপার, যেহেতু ঘরে বাচ্চা আছে, এটা ওটা সেটা যাই হোক হতেই থাকে। তো সারাদিনই এভাবে চলতে হয়, কাজবাজ করতেই থাকতে হয়, এটা ওটা সেটা। তো এগুলোতে আমরা একদম অভ্যস্ত, যারা আমরা আর কি ঘরে থাকি গৃহবধূ। তো আমি আমার কাজগুলো করছি, আর ছেলে আছে, ছেলের কাজে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে।
আর কি বলো তো, আজকের ওয়েদারটা খুবই খারাপ। সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টি তো থামার নয়, একদম টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে সমানে। আর বৃষ্টির দিনগুলো না একদমই ভালো লাগে না, কারণ না যাই বেরোনো, আমার যেহেতু বাইরে কাজ, তো কি বলো তো, এঘর ওঘর করতে হয়। তো বৃষ্টির হলে না খুবই বাজে লাগে। আর তাছাড়া বাবানের ছিল স্কুল, উঠেছিলাম সেই প্রায় 5:30টার পর 5:45টার দিকে। তো উঠে বাইরে গিয়ে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর তার আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, বোঝা যাচ্ছিল বাইরে গিয়ে। যাই হোক, তো ওই জন্য আর বাবানকে নিয়ে স্কুলে গেলাম না, কারণ বাবানের শরীরটাও ভালো না, ওষুধ খাচ্ছে এখনও পর্যন্ত সর্দি কাশির। তো ওই জন্য ভাবলাম দরকার নেই, এরকম ওয়েদারে আরও বেশি শরীর খারাপ করে যাবে। তো এসে আবার শুয়ে পড়েছিলাম আরও বেশ কিছুক্ষণ ঘুমিয়ে, তারপরে বন্ধুরা উঠেছি একটু বেলার দিকে। আর বৃষ্টির দিন, সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আজকে তো খাওয়া দাওয়া বলতে আজকে তো ভাত রান্না হবে না, কারণ হচ্ছে আজকে একাদশী, তোমাদের বললাম বুধবার। তো আমার তো আবার একাদশী আছে, তো আজকের একটু অন্যরকম খাবার দাবার বানাবো ভাবছি। তো কি বানাবো, সাথে থেকো, দেখতে থাকো। আর এদিকে কি হয়েছে বলো তো, বোতলগুলোও সুন্দর করে রেখে দিলাম জায়গাটা মুছে ধুয়ে। তো এদিকে তো মোছা ধোয়ার কাজগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর মাইক্রোওভেনটাও, ওর ভেতরটা তো বেশ কিছুদিন হয়েছিল পরিষ্কার করা হচ্ছিল না। তো মাইক্রোওভেনের ভেতরটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, প্লেটটাকে মেজে নিয়ে আসবো পরে, তারপর মুছে দিয়ে আবার সেট করে রাখবো। তো এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড় দিয়ে আবার বাবান গিয়েছে পটিতে। তো বাবান পটি থেকে বেরোলে ওকে একবারে চান করিয়ে নিয়ে আসবো বন্ধুরা। গরম জল বসিয়ে দিয়ে এসেছি মাঝখানে গিয়ে। তো তারপরে আমি চলে এসেছি এ ঘরে, মাইক্রোওভেনের যে ভেতরের যে প্লেটটা ছিল ওটাকে এই যে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যাব আর কি। তো ধুয়ে নিয়ে ভালো করে এটাকে মুছে আবার সেট করে রাখবো। কলে জল এসে গিয়েছে, এখন বেজে গিয়েছে তাও প্রায় 12টা বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। তো এর মাঝে বাবানকে চান করিয়ে দিয়েছি, বাবান ঘরে চলে গেছে। আর বাবানের যে পরা জামা প্যান্ট ছিল সেটা, আর কালকের স্কুল ড্রেসের জামাটা আর মোজাটা ছিল আর কি, ধুয়ে নিলাম, কেচে দিয়েছি। তো বৃষ্টি হলে তো বাইরে তো দেওয়া যাবে না, বৃষ্টি কিন্তু সমানেই পড়ছে, টিপ টিপ করে পড়ছে, একদমই বন্ধ হয়নি। তো এগুলো আমাকে ঘরেই দিতে হবে, কিছু করার নেই। তো বৃষ্টি হোক বা নাই বা হোক, রোদ বেরোক বা নাই বা বেরোক, কাঁচা ধোয়া কম হোক বেশি হোক, এগুলো কিন্তু লেগেই থাকে। তো যাই হোক, এই যে আমি এগুলো কেচে দিলাম, কেচে ধুয়ে নিলাম। আর ও ঘরে নিয়ে যাব। প্রচুর মশা, এত যে কেন মশা বেরিয়েছে এবছর, মানে মশা তো থাকে এবছর যেন একটু বেশি। তো এই দেখো, প্লেটটাকে ভালো করে মুছে মাইক্রোওভেনের ভেতরে সেট করে দিয়েছি। দিয়ে এই যে কাপড়টাকে, মানে যে মোছার কাপড়টাকে আমি কিন্তু সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আরেকবার মুছে নিলাম, ভেতরটা মুছে নিয়ে তারপরে এই দেখো এরকমভাবেই কিন্তু বৃষ্টিটা পড়ছে সমানে, একদমই থামছে না। আর এদিকে আমার এ ঘরের কাজবাজ সবটাই হয়ে গেছে বন্ধুরা। বাবান, এই যে বাবানকে চান করিয়ে দিয়েছি, আবারও পড়তে বসে পড়েছে। আর এই দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন বাজে 12:30। তো রান্নাঘরে এসে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভাজা হবে। আর এই দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটা বাবানের জন্য। এখানে সবজিতে বিনস, কুমড়ো, আলু, লঙ্কা চেরা আছে। আর সাবুটা এই যে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এই দেখো। তো সাবুটা তো অনেকক্ষণই ভিজলো, তো এই যাই হোক 3 ঘন্টা তো হয়েই গেছে। সাবুটাকে জল ঝরানি দিয়ে দিচ্ছি, রান্না করব আজকে সাবুর খিচুড়ি। তো আজকে দুপুরের জন্য রান্না হবে সাবুর খিচুড়ি। তোমাদের বললাম আজকে একাদশী আছে, তো আজকে আমি প্রথমবার সাবুর খিচুড়ি বানাবো। আমি আগে কখনো সাবুর খিচুড়ি খাইনি বা বানাইওনি, তো আজকে প্রথম বানাবো আর কি। তো দেখো, মুগ ডাল ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে, তারপর মুগ ডালটা ভেজে নিয়ে সবজিটাও ওর সাথে ভেজে নিয়েছিলাম। আর খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়েছিলাম। এখন গরম মশলা দিয়ে, এই যে আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে এটাকে ইয়ে করে দিলাম আর কি, মিশিয়ে দিলাম গরম মশলাটা। আর খিচুড়িটা জাস্ট দারুণ দেখতে হয়েছে, এই দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। আর এখন রান্নাবান্নাগুলো হয়ে গেল, এ ঘরেও কিছু কাজবাজ আছে, তো সেগুলো করব আর কি। তো এই দেখ বেগুন ভাজা, আলু ভাজা, লঙ্কাটা ভেজে রেখেছি। আর বাবান এখানে এসেছে দেখো আলু ভাজা খেতে। ও তো আলু ভাজাটা তো আমি ওর জন্যই আর কি করেছি বলতে পারো। তো যাই হোক, ও 2 পিস আলু ভাজা নিয়ে চলে গেল, আলু ভাজা খেতে ভালোবাসে, বিশেষ করে এরকম গোল গোল করে আলু ভাজা আর কি। তো আমি এদিকে মোছা ধোয়াগুলো করে নেব, করে বাসন টাসন যেগুলো আছে সেগুলো মাজবো আর কি। তো চান তো আমি সকালেই করেছিলাম বন্ধুরা, ওই জন্য চান করার ঝামেলা নেই, বাবানকেও করিয়ে দিয়েছি মাঝখানে, তোমাদের বললাম। তো যাই হোক, এদিকে মোছামুছিও হয়ে গেছে। আর ঘরের মেঝেটা মুছে দিয়ে তারপরে অল্প কিছু বাসন আছে রান্নার বাসনগুলো, ওগুলো মাজবো, মেজে ও ঘরের দিকে যাব।
তো বৃষ্টি তো একদমই থামেনি, যেরকম দেখিয়েছিলাম ওরকমই বৃষ্টি পড়েই চলেছে, সমানে বৃষ্টি পড়ছে। তো বাসনও বেশ এই যে 4-5টা মতো আছে আর কি, রান্নার বাসনটা। তো ভাবছি বাসনটা মেজে রেখে একবারে এ ঘরের কাজ করে রেখে গেলে কি বলো তো, আর রাতে যদি কিছু করি হয়তো পরোটা করব, এই হচ্ছে ব্যাপার। তো রান্নার ঝামেলা রাতে থাকবে না। তো এই যে বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে তারপরে ও ঘরের দিকে যাব। আর বাবানের তো খিদে পেয়ে গেছে, কিন্তু ও কিছুতেই বলছে না আর কি, আসছে 2টো করে আলু ভাজা নিয়ে যাচ্ছে। তো ওকে গিয়েও খেতে দেবো, আমি নিজেও খেয়ে নেব। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো আমি উপুর করে দেব। তো উপুর করে দিয়ে যাচ্ছি খাবার দাবারগুলো নিয়ে ও ঘরে রাখতে। সমানে বৃষ্টি পড়ছে বললাম, একদমই ভালো লাগছে না এঘর ওঘর করতে। তো এ ঘরে কাজবাজ শেষ, চলো ঘরে গিয়ে কথা হবে। এ ঘরে এসেই দেখো খাবার দাবার এই যে বেড়ে নিয়ে বসে পড়ে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি দেখো। আর আমি কিন্তু তোমাদের সাথে কথাই বলছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, পাশের বাড়ি আর কি গান চলছিল, তো আমি বুঝতে পারিনি যে সাউন্ডটা আর কি এসে যাবে। খুব বেশি জোরে চলছিল না তো, কিন্তু এখন দেখলাম যে আর কি গানের আওয়াজটা আর কি আসছে। তো ওই জন্য আবার ওটা বন্ধ করে দিয়ে ভয়েস দিতে হলো। তো সাবুর খিচুড়িটা প্রথমবার বানিয়েছি, সত্যি খুব ভালো খেতে হয়েছে, সাথে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আর আজকের ব্লগটাও বন্ধুরা আমি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও।